মাটির চুলায় রান্না করা খাবারে মনে হয় অন্যরকম একটা টেস্ট লুকায় থাকে, যেটা হচ্ছে আমরা গ্যাসের চুলায় রান্না করার পর সেই স্বাদটা আমরা পাই না। মাটির চুলায় রান্না করা যে কোনো খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে মাটির চুলায় রান্না করলাম ডাঁটা দিয়ে মাছ আর পুঁই শাক দিয়ে ডাল দিয়ে। আর পুঁই শাক গাছটা কিন্তু আমি নিজে হাতে লাগানো গাছ, নিজে হাতে লাগানো না, আমার একটা গাছ এমনি হয়েছিল, এটাকে কিন্তু আমি নিজে হচ্ছে এরকম জাংলায় উঠাই দিয়েছি, বাঁশ লাগানো, মানে পুরোটা কিন্তু আমি উঠাইছি। অনেকদিন পর বাড়িতে যাওয়ার পরে দেখতেছি সুন্দর গাছ হয়েছে। আর এত সুন্দর সবুজ শাকগুলো দেখে আমি লোভ সামলাতে পারলাম না। আমি যেদিন বাড়িতে গেছি ওই দিনও রান্না করছি, আবার আজকে অনেকগুলো শাক উঠাই নিয়েছি। এগুলো ফ্রেশ একদমই শাক, মানে কোনো সার কোনো কিছু দেওয়া নাই, এমনিতেই হয়েছে গাছটা, সেখান থেকে এত সুন্দর মানে শাক হয়েছে। দেখে লোভ সামলাতে পারলাম না, একটু কিছু শাক তুলে নিতেছে। এগুলো আমার কাছে পুঁই শাকটা ডাল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে বেশি টেস্ট লাগে। আমার মতো কে কে পুঁই শাক ডাল কাঁঠালের বিচি এগুলো দিয়ে রান্না করে খান, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। পুঁই শাকটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার, আবার অনেক রোগের কিন্তু মানে খুবই ক্ষতি করে, যেমন যাদের কিডনি সমস্যা আছে তারা কিন্তু একদম পুঁই শাক খাবেন না। পুঁই শাক খেলে কিন্তু শরীরে অনেক প্রবলেম হয়, আর যারা সুস্থ আছেন তারা তো অবশ্যই খেতে পারেন। আর সবুজ শাকসবজি তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, সেটা সবাই জানি। আর এই কাজটা একদমই চিকন ছিল, আমি যখন এটাকে জাংলায় উঠাই দিছি, আসার পরে দেখতেছি অনেক মোটা হয়েছে, অনেক শাখা পোশাখা ছড়াইছে, দেখে অনেক ভালো লাগতেছে। আর নিজে যেহেতু যত্ন করে গাছটাকে এত বড় করছি, এর জন্য এই গাছটার প্রতি আমাদের অনেক বেশি মায়া। অনেক সুন্দর একদমই নরম ডাঁটাগুলো সবগুলো ভেঙে নিলাম, আর শাকগুলোকে এখন কাটবো, তারপরে আমি রান্নার জন্য চলে যাবো রান্নাঘরে। আর গ্রামে আসলে তো সবসময় মাটির চুলায় আমি বেশি রান্না করি, মাটির চুলায় রান্না করা খাবারগুলোই আমার বেশি ভালো লাগে। আমাদের কিন্তু মানে বাড়িতে গ্যাসের চুলাও আছে, কিন্তু গ্যাসে আমি রান্না করি না, অল টাইম মাটিতেই রান্না করি, মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলায় হচ্ছে আমার রান্না মনে হয় খুব তাড়াতাড়ি হয়, আর গ্যাসের চুলায় রান্না করলে মনে হয় অনেক বেশি সময় লাগে। আসলে বাসায় আমরা রান্না করে রান্না করি বা রুমে এসে শুয়ে বসে থাকি, তারপরে আবার মানে রান্নাঘরে যাই, কিন্তু মাটির চুলায় একবারে বসে রান্না করে উঠি, মনে খুবই তাড়াতাড়ি রান্নাগুলো শেষ হয়। এই তো ডাটাগুলোকে কেটে নিয়েছি, ডাটা কাটতে তো অনেক সময় লাগে, এর জন্য আমি হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে ডাটাগুলো কাটতে, ওগুলোর ভিডিও নেওয়া হয় নাই। আর এখন হচ্ছে আমি মাছ দিয়ে ডাটাগুলো রান্না করতেছি, সাথে একটা আলু দিয়ে দিছি। আর ডাটাটাও কিন্তু একদমই জমি থেকে উঠাই নিয়ে আসা, একদমই ফ্রেশ। এগুলো একটা সবজি, শুধু আলু কেনা, আর কিন্তু ডাটা পুঁই শাক এগুলো কোনো সবজি কেনা না। আর মাছ দিয়ে রান্না করতেছি, কালারটা অতটা ক্যামেরায় ভালো আসে নাই, বাট খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, ভালো লাগছে। আর এই তো আমি খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ আকাশটা একদমই মেঘলা হয়ে গেছে, যখন তখন বৃষ্টি নামবে, তাই আমি তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে আসলাম। এই তো ডাটা দিয়ে মাছ রান্না করছি, পুঁই শাক দিয়ে ডাল, সাথে ছিল বেগুন ভাজি, একটু দুধ গরম করে নিছি। আসলে বাড়িতে আসলে আমি সকালে মানে রুটি খাওয়া হয়, আর দুপুরে রাতের রান্নাটা আমি একবারে করে নেই। আর এখানে একটা পেঁপে ভাজি ছিল, পেঁপে ভাজিটাকে কুচি কুচি আলু ভাজির মতো করে পেঁপে ভাজি করে নিছি। এই তো এই ছিল আমার রান্না বান্নার, সাথে একটু দুধ গরম করে নিছি, কারণ যেহেতু আব্বাও দুধ খায়, আমার ছেলে দুধ খায়, একটু মানে যতটুকু দুধ ছিল ততটুকু গরম করে নিয়ে আসলাম সবাই যেন, আমার ছেলে একটু খাবে, আব্বা একটু খাবে। তো যাই হোক, তো খুব সুন্দর একটা দিন কাটালাম। আর হচ্ছে রান্না করে ঘরে আসার পরেই কিন্তু মুষলধারে বৃষ্টি নামছে, বৃষ্টিতে ভিজছে, ওগুলার ভিডিও এভাবে নেওয়া হয় নাই। এই তো রান্নাবান্না শেষ করে ঘরে আসলাম। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই পাশে থাকবেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে তো টাকা খরচ হয় না, প্লিজ একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন, প্লাস একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের দিকে কিন্তু খাবার ঢাকার জন্য আমরা এই ধরনের একটা টুপি ব্যবহার করি। সবাইকে আল্লাহ হাফেজ।